হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকের যে ব্লগটা আমি করছি, এটার কোনো পার্টিকুলার কারণ বা কিছু দেখানোর নেই। ওকে, মানে এটা এলোমেলো ব্লগ বলা যেতে পারে। আর হ্যাঁ, আমি আজকে সেজেছি কেন? ওকে, আমি কেন সেজেছি? কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছি যে আমি দুটো কি তিনটে রিলস বানাবো, যেটা অলরেডি তোমরা শর্টসে হয়তো দেখে নেবে। তো সেই রিলস বানাবো বলে আজকে আমি সেজেছি। তো তাই ভাবলাম যে ইউটিউবের যে ফার্স্টের পার্টটা আর কি এই সাজেই ভিডিও করে নিই। তো আমাকে বলো কেমন লাগছে আমাকে। আর আজকের ভিডিওটা তো আগেই বললাম কোনো নেই, এলোমেলো ব্লগ। আর হচ্ছে অনেক দিন ধরে ব্লগ বানাই না, প্রায় 4-5 মাস হতে চললো। লাস্ট আমি সরস্বতী পুজোতে লাস্ট ব্লগ বানিয়েছি, তারপর আর ব্লগ বানাইনি। তো ভাবলাম যে একটা ব্লগ, মানে বড় ব্লগ একটা পোস্ট করি। আমি শর্ট ভিডিওতে তো অলরেডি অ্যাক্টিভ আছি, সেটা তো তোমরা অলরেডি জানো, দেখেছো হয়তো, অনেকেই দেখেছো। আর অনেক ভালো ভালো রেসপন্সও পাই। আমার বেশ ভালোই লাগে যখন বেশি ভিউজ যায়। অবশ্য কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যাই হোক, অনেক বেশি আমি 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 জানি না আমি আর কি বলবো, খুঁজে পাচ্ছি না আর কিছু। আমি এটা সেজেছি, সাজার পরে আমাকে সবাই বলছে, মানে আমার মা বলছে, সবাই বলতে আমার মা বলছে যে আমাকে হচ্ছে ওই নন বেঙ্গলিরা যেরকম আর কি সাজে না, তাদের মতন লাগছে। তাই আমি ভাবলাম যে চলো তাহলে একটা এই মঙ্গলসূত্র পরে নিয়েছি, মঙ্গলসূত্র পরে নিয়েছি একদম না। তারপরে ভাবলাম যে হ্যাঁ, এই শাড়িটার সাথে সত্যি ওরকমই লাগছে। যাই হোক, তো বাকিটা ব্লগে বলতে বলতে বলবো। আমার এখন মাথায় সত্যি কিছু আসছে না, তাও আমি ফালতু বকবক করে যাচ্ছি। আমি কি বলছি, কেন বলছি আমি নিজেও জানি না। আচ্ছা, তাও একবার বলে নিই। আজকে হচ্ছে আমরা গেছিলাম, আজকে আমরা গেছিলাম হচ্ছে ওই আমাদের আরেকটা যে বাড়ি আছে, যেই বাড়িতে কালী পুজো হয়, সেইখানে হচ্ছে একটা ইস্কন মন্দির আছে। সেখানে জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে এই কটা দিন হচ্ছে ভোগ খাওয়া। তো আমরা তাই আজকে দুপুরবেলা সেখানে ভোগ খেতে গেছিলাম। ভোগ খাওয়ার পর আমরা বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি এই তিনটে রিলস বানিয়েছি, তিনটে রিলস। এখনও ছবি কিছু তোলা হয়নি, ছবি কয়েকটা তুলবো। ছবি কয়েকটা তোলার পরে হচ্ছে আমি এই সাজটাজগুলো খুলে ফেলে তারপরে হচ্ছে এডিট করতে বসবো। তো এইটুকু হচ্ছে আজকেরটা বললাম। আর হচ্ছে আমি বিপত্তারিণী পুজোর দিনও আর কি কিছুটা ভিডিও করেছি, তো সেটাও কিছুটা শেয়ার করব। আর হচ্ছে আর কি শেয়ার করব, আর তেমন কিছু শেয়ার করার কথা মানে আমার মাথায় আসছে না। যদি কিছু এরপর মানে আজকের দিনের পরেও যদি আবার কিছু হয়, তো সেগুলোও কিছু যদি পারি ভিডিও করলে সেটাও শেয়ার করব। আর আর আজকের মতন এইটুকুই। আমি এখন কয়েকটা ছবি তুলে তারপরে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমার আবার একটু পড়াশোনাও করতে বসতে হবে। মানে এই সবের চক্করে আমার পড়াশোনা করতেও আমি বসতে পারছি না, মানে পারছি না, না বসা হচ্ছে না। তো আর আর বকবক করবো না। কিন্তু আজকে আমাকে নিজেকে দেখে আমার নিজেরই ভালো লাগছে, সুন্দর লাগছে। আরও হচ্ছে আজকে সেজে নিলাম, কারণ এখানে না বোঝা যাচ্ছে যে এইখানে এই দুটো না পিম্পল আবার নতুন হবে। তো ভাবলাম কি এই পিম্পল দুটো বড় আরও হওয়ার আগে আমি এই সাজটা করে নিই, নইলে আবার কবে এই পিম্পলগুলো যাবে, তারপরে আবার সাজতে সাজতে আবার হয়তো আরও 1 সপ্তাহ পর। আমি কি দূর ব্যাঙের মাথা, অতদিন ধরেই না আমি অপেক্ষা করতে পারবো। তাই এখনই আজকে একটু সেজে নিলাম। আচ্ছা, আমি পুরো লুকটা আমার এই ব্লগে দেখিয়ে দিই। হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, তো এই পর্যন্তই থাকুক আজকে এই ভিডিওটা। টাটা, বাই বাই। তো এটা ছিল হচ্ছে বিপত্তারিণী পুজোর আগের দিন বিকেলবেলা। ওই যে পুজোর আগের দিন কি মানে ওই
যে বিপত্তারিণীর যে সুতোগুলো, সেই সুতোগুলো হচ্ছে আগের দিন আর কি বেঁধে আর কি রেডি করে রাখছিল, যাতে আর কি সুবিধা হয় পরের দিন সকাল সকালই পুজো যেহেতু। তাই ওখানে আমি হচ্ছে দুব্বাগুলো আর কি গুনে গুনে দিচ্ছিলাম, আর মা হচ্ছে সুতোগুলো বাঁধছিল। তারপরে এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন হচ্ছে সকালবেলা আমি সেদিন 7টার সময় ওঠার কথা আর কি ছিল, কিন্তু 7টাটা উঠতে উঠতে 7:30 হয়ে গেছে। যাই হোক, তো অনেক দিন পর আর কি সকালবেলা ঘুম থেকে উঠে তো তারপর আকাশটা দেখে এত ভালো লাগছিল। আর আমার এরকম আকাশ বা মেঘ এই সব কিছু দেখলে না আমার যেন নিজেকে আর আটকাতে পারি না, মনে হয় যেন আমি এইগুলোর ভিডিও আমি করতেই থাকি। তারপরে এখানে হচ্ছে মা সব পুজোর মা হচ্ছে বাড়িতেও আর কি নিজে পুজো দেয়, এখানে কিন্তু ঠাকুরমশাই আসবে না, মা নিজেই আর কি এই সমস্ত কিছু গুছিয়ে আর কি পুজো করছে। আর তারপরে ওই বাড়িতে যাবে, ওই বাড়িতে হচ্ছে ঠাকুরমশাই দিয়ে পুজো করা হয়। আর আমি যেহেতু সকালবেলা উঠে পড়েছি, তাই একটু আমি আমার জন্য আর পাপার জন্য হচ্ছে চা করতে বসালাম। চা করতে বসালাম, তো সেটাই আর কি করছি। তো চায়ের আর কি রেসিপি দেবো, চা তো সবাই বানাতে পারে, দুধ চা বানাচ্ছিলাম, তো আদাও দিলাম একটুখানি। অনেক দিন পর সকালবেলা এই চা খাচ্ছি আর কি। এখানেও মায়ের বেশ অনেকটাই গোছানো হয়ে গেছে, মা এখানে নিজে আর কি ওই যে পাঁচালি টাচালি যা আছে আর কি ওসব পরে আর কি পুজো দেবে। আর এখানে এদিকে হচ্ছে আমি চা বানাচ্ছিলাম। তো এই যে আমার চা বানানো কমপ্লিট। অনেক দিন পর চা বানালাম, দুধ চা। আমার দুধ চা খেতে ভালো লাগে, বাট আমি খাই না, দুধ চা খেলে আমার আর অনেক প্রবলেম হয়, সেই কারণে খাই না। তো এখানে নিজেকে আবার একটু দেখছিলাম, অনেক দিন পর মুখটা আবার একটু একটু করে ফ্রেশ হচ্ছিল আর কি, কিন্তু তাও একেবারে সবটা ফ্রেশ হয়নি জানি, কিন্তু যাই হোক একটু আর কি নিজেকে দেখে ভালো লাগছিল, তাই আর কি একটু ভিডিও করলাম। আর এখানে মা ওই যে ওই কি পাঁচালি না কি আছে সেটা আর কি পড়ছিল। তারপরে আমরা হচ্ছে ওই বাড়িতে চলে গেলাম, ওই বাড়িতে তো মন্দির আছে, সেই মন্দিরেই আর কি পুজো হয়। আর এখানে আরও অনেকে আসে, তারাও আর কি পুজো দেয়। এখানে আর কি একেবারে ঠাকুরমশাই দিয়ে যেহেতু পুজো করা হয়, তাইতে আর কি সবাই আসে, পাড়ার আরও বাকিরাও আসে। আর এটা হচ্ছে আমার পিস্তুত দিদির ছেলে, অলরেডি তোমরা ওকে দেখেছো আমার আগের ব্লগগুলোতেও। তো সেও এসেছিল, দিদিও উপোস ছিল, উপোস করেছিল। আর এখানে এই যে আমি সকালে বাড়ি থেকে খেয়ে এসেছি, ওই যে মা পুজো দিয়েছে সেখানে আর কি প্রসাদ খেয়ে আমি আবার এখানে এসেছি। আমার এখানে যেহেতু কোনো কাজ ছিল না, কিন্তু আমি শুধুমাত্র এসেছিলাম একটু ভিডিও করব, সেই লোভে আর কি আমি এসেছিলাম। সেরকম একটা আমার কোনো কাজ ছিল না। ওই যে ঠাকুরমশাই এসে পড়েছে, আর এই যে এবার 10-12 জনের ওপরে আর কি পুজো দিয়েছে সবাই। তো এখানে তারপরে হচ্ছে আমি আমার ভাগ্নেকে নিয়ে আর কি অনেকক্ষণ ওকে রাখতে হয়েছিল আর কি। তো এত গরম লাগছিল, ওর সঙ্গে আরও বকবক করতে করতে আরও যেন বেশি পরিমাণে গরম লেগে গেছিলো আমার। কিন্তু ওয়েদারটা, এই বৃষ্টি এই রোদ, ওয়েদারটা আর কি কেমন কেমন যেন একটা ছিল। হাঁটাহাঁটি করলে, কাজকর্ম করলে যেন ভীষণই গরম লাগে। তবে কাজ না করলে তখন ঠিক আছে, কাজ করলে অনেকটাই গরম লাগে। তারপরে এই তো পুজো শেষ, এখন আরতি করছে।
পুজো শেষ যেহেতু আর কোনো কাজ নেই, তাই আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মার তরকারি আগের দিনই রান্না করে রেখেছিল, আমি শুধুমাত্র ভাত আর সমস্ত তরকারিগুলো আর কি গরম করার কথা আর কি আমার ছিল। যাচ্ছি এখন বাড়িতে, মা ওই বাড়িতে রয়ে গেল। আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আগে ভাত বসাবো, তারপরে আলু সেদ্ধ এগুলো আর কি একসঙ্গে দিয়ে দেবো, ভাতের সাথে আলু দিয়ে দেবো। আমার বাড়িতে একটু কাজ আছে, তারপরে ফল দিয়ে দিয়েছে, প্রসাদ দিয়ে দিয়েছে, এখন সেই প্রসাদটা একটু খাবো। বাড়িতে ভাই আছে, আর এটুকুই। বাড়ি চলেও এসেছি এখন। আজকে তো এইটুকুই। ভাগনার সাথে ধস্তাধস্তি করতে করতে আমি জাস্ট হয়রান হয়ে গেছি, সিরিয়াসলি প্রচণ্ড হয়রান হয়ে গেছি। তারপরে এটা ছিল হচ্ছে যেদিন আমরা ওই ইস্কন মন্দিরে আর কি প্রসাদ খেতে যাব, সেদিনের এটা ব্লগ ছিল। সেদিন আমরা দুপুরবেলা গেছিলাম মন্দিরে ভোগ খেতে। আগের থেকেই কুপন কাটা হয়ে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা 4 জনেই খেয়েছি, তো আমরা 4 জনই দুপুরবেলা বেরিয়ে পড়েছি ভোগ খেতে আর কি। এখানে আর কি ভাইকে দেখাচ্ছিলাম, তো তাই আর কি সেই নিয়ে একটা আর কি যেন বলছিলাম, মনে নেই আমার। আর এটা হচ্ছে আমাদের ওই বাড়ির সামনে, ওই বাড়ি পার করে তারপরে আর কি ওই মন্দিরটাতে আর কি যেতে হয়, তো সেই বাড়ি ওখানে আর কি সামনে ছিলাম। परमिशन लिया इसलिए हम आपके ऊपर केस भी कर सकता। अनुमति आपको? हाँ ঠিক আছে, গড কেস। তো এখানে আমি তখনও পর্যন্ত আর আগে এসে আমি দর্শন করেছি ঠাকুরের, কিন্তু আমি আর ভিডিও করিনি। পরে যখন মনে পড়লো তখন অলরেডি ভোগ লাগিয়ে ভোগ লেগে গেছিলো, তো তাই সেই কারণে আর কি আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে সেই রথটা আর কি। আর ওইটা ছিল হচ্ছে মন্দিরটার সামনে। ভেতরে আর ভিডিও করতে দেয় কি দেয় না আমি ঠিক জানি না, তাই আর কি সেই কারণে আর ভিডিও আমি করিও নি। আর এটা হচ্ছে তারপরে যেইখানটা আর কি পুজো হচ্ছিল, সেইখানে আর কি পাশেই আর কি একটা ছিল, মাঠ ছিল। তো সেই মাঠের ওখানে বেশ বিকেলবেলায় সেই টাইমটাতে আমাদের খেতে খেতে বিকেলও হয়ে বিকেলই হয়ে গেছিলো, তো সেই সময় বেশ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এখান থেকে ফিরে এসেই হচ্ছে আমি ওই ফার্স্টের যে পার্টটুকুতে দেখলে সেজে গুজেছিলাম, তো সেই সাজটাকে আমি সেজেছিলাম। তো সেদিন যেহেতু আর কি আমার ঠাকুরের আর ভিডিও কোনো করাও হয়নি, আর তাছাড়াও বিকেলে কেমন হয় আর সন্ধ্যা আরতি সেই সমস্ত কিছু আর কি দেখার ইচ্ছে ছিল, তো সেই কারণে আবার আমরা পরের দিন গেলাম, গিয়ে হচ্ছে এই যে ঠাকুরের দর্শন তোমরা করে নাও। তারপরে এখানে আর কি কতক্ষণ একটু বসেছিলাম। আমি আর মা হচ্ছে সেদিন গেছিলাম শুধু, আর কেউ যায়নি। আর ওখানেই হচ্ছে পাশেই হচ্ছে ওই নিরামিষ সিঙ্গারা আর হচ্ছে ঘুগনি বিক্রি করছিল, তো সেটাও আবার খেয়েছিলাম। তো এটা হচ্ছে এখন একটা রেসিপি দেখাচ্ছি, আনারস দিয়ে মাংস। তো আনারসকে এইভাবে কেটে তারপরে হচ্ছে চামচ দিয়ে কেচে একদম যেরকমটা কি ভিডিওতে দেখা যাচ্ছে সেই রকমভাবে তুলে নিতে হবে। এটা হচ্ছে আমার আর কি পছন্দের একটা খাবার বলা যেতে পারে। আর এটা হচ্ছে মাংসকে হচ্ছে
পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য টক দই দিলে দিলে, না দিলে যাই হোক, দিয়ে এটাকে মাংসটাকে আর কি মেখে রেখে দিতে হবে। আগে রেখে দিলে আর কি ভালো হয়। তারপর হচ্ছে আলু দিলে আলুও দিতে পারো। তো আলুটা আমি আবার মাংসতে খুব একটা পছন্দ করি না, যাই হোক, তো আলুটা ভেজে নিচ্ছে। আর এখানে তারপরে ফোড়ন দিয়ে দিল। আর হচ্ছে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবে। মানে মাংস কষা বা মাংসের ঝোল যেরকমভাবে রান্না করা হয় এটা ঠিক সেই রকমভাবেই রান্না হবে। শুধু লাস্টে যখন মাংসের ঝোল রান্না করলে আমরা লাস্টে যখন জল দেওয়া হয় আর কি, সেখানে জল দেওয়ার বদলে হচ্ছে ওই যে আনারসটাকে চামচ দিয়ে কেচে কেচে আর কি তুলে রেখেছে, সেই আনারসের ওইটা হচ্ছে আনারসটা আর কি ওখানে মাংসের মধ্যে আর কি দিয়ে দিতে হবে। তো এখানে এই যে মাংস এখানে কষানো হচ্ছে, তো আমি আবার এক পিস কষানো মাংস চেয়েছিলাম। তো আমি শুধু চাইলে তো আর হবে না, ভাইও আছে, তো ভাইয়ের জন্য আর কি রাখবে সেটাই আর কি বলছিল। তো এখানে এই যে আনারসটা দিয়ে দিল, আনারসটা দিয়েও তারপরে বেশ কিছুক্ষণ আবার রান্না করতে হবে। ও আচ্ছা, নুন মিষ্টি এইসব তো কিছুই বললাম না, আর ও তো নুনটাও বুঝে দিবে অবশ্যই, নুনটা না দিলে তো আর হবে না না। তো এইটুকুই, আমি আর পরে আর যে ভিডিও করব সেটা আর করা হয়নি। যাই হোক, তো এইটাই ছিল রেসিপিটা, দেখে নেবে, একদম সহজ একটা রেসিপি। ওকে, তো এই ব্লগটা আপাতত এই অবধি রাখি, আর বেশি বড় করব না। আর হচ্ছে ফার্স্টেরটুকু যেই দিনকে আমি ভিডিও করেছিলাম, মানে আগের দিন আর কি, কালকে যেটা ভিডিও করেছিলাম, তারপর হচ্ছে মানে আজকে হচ্ছে মা আবার হচ্ছে ওই আনারস দিয়ে মাংস রান্না করেছে। তো এটা আমি অলরেডি আগেও একবার শেয়ার করেছি, বাট আবার মনে হলো যে না, আবার একটু শেয়ার করি। আর আনারস দিয়ে মাংস এই রান্নাটা হচ্ছে আমার হচ্ছে খেতে ভালো লাগে বেশি। আমি আনারস এমনি খেতে পারি না, বা আমার খেতে ভালো লাগে না, এমনি শুধু শুধু খেলে না কেমন একটা বেশ মানে মুখটা কেমন একটা হয়ে যায়, তার জন্য আমার আনারস এমনি ভালো লাগে না খেতে। বাট এই যে আনারস দিয়ে যে মাংসটা রান্না করে, এটা খেতে আমার জাস্ট দারুণ লাগে। ওকে, তো সেই কারণে মা বললো যে ঠিক আছে কালকে রান্না করবে। তো এটা শুনে তারপরে আমি ভাবলাম যে আচ্ছা বেশ, তাহলে এইটাও একটা ভিডিও করি, একটা রেসিপিও আমার শেয়ার করা হয়ে গেল, প্লাস আমার মায়ের হাতের একটা রেসিপিও আর কি একটা শেয়ার করা হয়ে গেল। তো যাই হোক, ব্লগটার মানে মাথা মুন্ডু কিছু হয়তো ছিল না, তবুও যদি তোমরা দেখে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। হয়তো সবই হয়তো বলছি, আমি নিজেও জানি না। তো আবার দেখা হবে এরকম একটা এলোমেলো ব্লগে, হয়তো বা অথবা একটা কোনো মানে স্পেশাল কোনো একটা ব্লগও হতে পারে নেক্সট টাইম, জানি না এখনও আমি ঠিক। কিন্তু যাই হোক, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, মানে ততদিন পর্যন্ত কেন, মানে সবসময় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা আর কি প্রতিটা ব্লগেই আমি বলি। যাই হোক, এখন অনেকটা রাতও হয়ে গেছে, আমি এই ভিডিওটা করছি, তার জন্য এখন সব একদম চুপচাপ রয়েছে। তাই ভাবলাম যে এখন এই লাস্টের পার্টটুকু ভিডিও করে নিই, তারপর আমি এটা এডিট করে ছাড়বো। এখন আমি জানি না কবে ছাড়বো, তবে চেষ্টা করব তাড়াতাড়ি ছাড়ার। যাই হোক, আজকের মতন বা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।